আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি রান্না করব মুরগি আলু দিয়ে ঝোল। প্রথমে আমি আলুগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিব। তুলে রেখে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল করে দিয়ে দিব আদা, রসুন আর টক দই একসাথে মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিব 1 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া, দিয়ে দিব জিরা হাফ চা চামচ। এটাকে আমি তেলের উপরে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিব সামান্য পানি। এর মধ্যেই আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আমার গাছের কারি পাতা। কারি পাতা ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগি। মুরগিটাকে ভালোভাবে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। সামান্য একটু পানি দিয়ে আমি মুরগিটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে মুরগির গায়ের যে পানিটা সেটা বেরিয়ে আসে। আমার মুরগিটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। তেলের উপরে ওঠানো পর্যন্ত আমি খুব ভালোভাবে মুরগিটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই পানিটাতেই আমার মুরগি ও আলু সিদ্ধ হয়ে আসবে। আর যতটুকু ঝোল রাখা দরকার আমি রেখে নেব। এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি। দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করে রাখা গরম মশলা গুঁড়া। আমি আরও কিছুক্ষণ রান্না করে ঝোল টানিয়ে নিব। মুরগিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশনের জন্য দিয়ে দেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।